সকালে আমি একটা ভিডিও পোস্ট করেছিলি, তো সেই ভিডিওটা আমি কোনো সমাধান খুঁজি নাই, আমার শুধু মনটা খারাপ ছিল, জাস্ট আমি ভিডিওটা পোস্ট করেছি। তো কিছু আগন্তুক আর কি মানে ভুল জায়গায় হয়তো চলে আসেছে। আমি তো কোনোদিন ওদেরকে চোখে দেখি নাই, একজনকে বাদ দিয়ে, রথিন মাহাতোকে বাদ দিয়ে। রথিন মাহাতো মাঝে মাঝে কমেন্ট করে, কিন্তু সেই লোকটা নেগেটিভ কমেন্ট ছাড়া কোনোদিন করে নাই। তো সেই হিসাবে আর কিছুজন ছিল আর কি, 4-5 জন, সবগুলাই আমাদের সমাজের হচ্ছে দায়িত্ববান, বুদ্ধিমান, সেলিব্রিটি আর টাকাওয়ালা সব পুরুষ ছিল। তো তারা আমাকে জ্ঞান দিয়ে চলে গেছে এক গাদা। আমি ওই ভিডিওটাই একবারও বলি নাই যে আমার সমস্যা হয়েছে, আমার সমস্যাটা তোমরা সমাধান করে দাও। আমি ভিডিওটাই আমার খারাপ লাগা মুহূর্তটা আমি তুলে ধরেছি, সেইটাই হয়েছে ব্যাপার। আর সত্যি কথা বলতে আমি সোশ্যাল মিডিয়াটা আমি আমার মতন করে করি। আমি আনন্দে থাকলে আনন্দটা শেয়ার করি, দুঃখে থাকলে দুঃখেরটাই শেয়ার করি। আমি যে অবস্থায় থাকি আমি সেইটাই শেয়ার করি। আমি অত রংচড়া ভিডিও কোনো দিনেই দিই নেই। আর তারলেও বড় কথা, তারা মনে হয় ভুল ঠিকানায় চলে আসেছে। ওদের তো আর এইসব ঝাঁকা নাকা দরকার, কাপড় খোলা ভিডিও দরকার, ওরা হয়তো ভুল ঠিকানায় আসেছে, এইটাই বলবো। যে গন্তব্যতা হয়তো এইটা নাই, আসে নিয়ে আমাকে জ্ঞান দেওয়ার কোনো যুক্তি নেই। আর আমার যে সমস্যাগুলো জীবনে পাইরাই গেছে, সেই সমস্যাগুলো যদি তোমাদের জীবনে ভগবান নাই করুক আসে, তোমরা যে কথা হারাই যাবে, আমি একটা মেয়ে হয়ে চ্যালেঞ্জ করছি, কথা হারাই যাবে, মানে অস্তিত্বটা খুঁজে পাওয়া যাবে না। আর আমাকে জ্ঞান দিতে আসছো, আমি স্যাড ভিডিও করে টিআরপি বাড়াচ্ছি? এটা কি সে মানে সিরিয়াল বটে যে আমি টিআরপি বাড়াবো? মানে তুমি অনেক বড় ডিরেক্টর প্রডিউসার হয়ে গেছো, টিআরপি দেখাচ্ছ নাই? তো যাই হোক, অনেক কিছু জানে, সে ফেসবুকেও টিআরপি বাড়ানো যায়। আর নায়িকা হওয়ার জন্য আমি স্যাড ভিডিও করি, মানে আমি জীবনে প্রথম স্যাড ভিডিও ফেসবুকে শেয়ার করলি আর কি। আর স্যাড ভিডিও শেয়ার করলেই লোক নায়িকা হয়ে যায়। সত্যি কথা বলতে তোমাকে মনে হয় তোমার গায়ের লোকে কুলির লোকগুলো চিনে নাই। আমি আমার যতটা আমি পরিচিতি লাভ করেছি এইটুকু মানে জার্নি ফেসবুকের, বাইরে গেলে 2-5 জন আমাকে চিনে মোটামুটি। তো আমাকে হিরোইন হওয়ার আর দরকার নাই, যথেষ্ট পরিচিতি আছে। তোমার নিজের অস্তিত্বটা ঠিক করো। আর তুমি মানে তোমরা আর কি, বিশেষ কয়েকজন, কোনো মেয়ে কিন্তু একটা খারাপ কমেন্ট করে না। এই ছেলেগুলো হয়তো কোনোদিন আমার ভিডিও দেখে নাই, হঠাৎ করে উড়ে আসে, জুড়ে বসেছে। তো ওরাই সেলিব্রিটি হওয়ার জন্য আমার মানে পেজটাকে অস্ত্র হিসাবে ধরে নিয়েছে আর কি, যে কমেন্ট করলে আমরা সেলিব্রিটি হব। আর তা আমি তো আর অত বোকা নাই যে তোমাদের ওই কমেন্টগুলোকে আমি স্ক্রিনশট মারে আর আমার ভিডিও দিয়ে তোমাদেরকে সেলিব্রিটি করব। মানে পুরুষ হয়ে কি মনে করো? নিজেদের কোনো অকাদ নাই, কোনো যোগ্যতা নাই, একটা মেয়ের ভিডিও আসে যে কী বলে কমেন্ট করতে। নিজের সংসারটা ভালো করে চালাও, লোকের কাছে চায় চিনতে সংসার চালায় আর বড় বড় ভাষণ মারছে। আরে ভাই, আমরা ঘরে সব কিছু সামলাই, তারপরে আমরা ভিডিও করি, সোশ্যাল মিডিয়ায় কাজ করি। আর সোশ্যাল মিডিয়ায় কাজ করতে গেলে অনেক রুলস আছে, মানে দুঃখ সুখ যাই আসেন যাক আমাদেরকে টাইম মেনটেন করতে হয়, নাহলে রিচ ডাউন হয়ে যায়। অনেক কষ্ট করে একটা পেজ উঠাতে হয়, অনেক কিছু ব্যাপার থাকে, শুধু ডায়লগ মারলে হইল না।